brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এই যেন সত্যি শিক্ষার একেবারে অন্তর্জনী যাত্রা। ক্লাস শুরু হয়ে গেছে কিন্তু এখনো সব স্কুলে পৌঁছয়নি ক্লাস 11-12 এর পাঠ্য বই। বেশ কয়েকটি জেলায় এখনো পৌঁছানো বাকি বাংলা ও ইংরাজির বই। স্কুলে স্কুলে পড়াশোনা হচ্ছে কিভাবে জানেন? পড়াশোনা হচ্ছে পিডিএফ এর মাধ্যমে। জানিয়ে উদ্বেগে শিক্ষক শিক্ষা মহল। কেন এই অবস্থা জানবো সহকর্মী সুমনের কাছ থেকে। সুমন, ক্লাস 11-12 এর বই স্কুলে পৌঁছচ্ছে না, পিডিএফ দিয়ে পড়াশোনা হচ্ছে, মানে শিক্ষার অন্তর্জনী যাত্রার এটা কি কন্টিনিউয়েশন? দেখো দীপ, তোমাকে পরিষ্কার করে প্রথমে বলি যে 11-12 এর ক্ষেত্রে নতুন সেমিস্টার সিস্টেম এবার থেকে শুরু হচ্ছে। তার জন্য পাঠ্যক্রম পরিবর্তন হচ্ছে, পাঠ্যবইয়ের সিলেবাস বদলেছে, বই বদলেছে। সরস্বতী প্রেস থেকে বই ছাপা হয় ভোটের কাজের জন্য, সেই বই ছাপা সম্ভবপর হয়ে ওঠেনি সম্পূর্ণভাবে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা স্কুলে স্কুলে পিডিএফ পাঠানো হয়েছিল। কিন্তু যেখানে আমাদের পশ্চিমবঙ্গে গ্রামীণ এলাকা রয়েছে এবং যেখানে ইন্টারনেট কানেকশনও ঠিক করে নেই, সবার হাতে স্মার্টফোন নেই, সেখানে তারা পিডিএফে কি করে পড়াশোনা করবে এই প্রশ্ন উঠতে শুরু করেছিল। তারপর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্রুততার সঙ্গে বিভিন্ন স্কুলে বই পাঠাতে শুরু করেছে। তবে এখনো স্বাস্থ্য শরীর শিক্ষার বই গিয়ে পৌঁছয়নি সব জায়গায়, বাংলা ইংরেজি বইয়ের সব জায়গায় গিয়ে পৌঁছয়নি। এদিকে ক্লাস অনেকদিন মতো চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষক শিক্ষিকারা উদ্বেগে, তারা বলছেন যে পিডিএফ এ পড়তে হবে। শেষ পর্যন্ত কোভিড পিরিয়ডের ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যত দ্রুত সম্ভব বই পাওয়া যায় সেই দাবি তারা তুলছেন। আজকে এসে ভাই বামেদের ছাত্র সংগঠন তারা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অভিযান করছে, যেখানে তাদের বক্তব্য আমরা বই খুঁজতে যাচ্ছি। স্বাভাবিকভাবেই সরকার করছেন মুখে। সুমন, অনেক ধন্যবাদ তোমাকে। আপাতত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারা এই অভিযোগের ভিত্তিতে কি বলছে শোনাবো আপনাকে, পাশাপাশি আপনাদের শোনাবো শিক্ষা মহল জুটার তরফে এবং শিক্ষা অন্যান্য শিক্ষার সঙ্গে যুক্ত যে আন্দোলনকারী মঞ্চগুলো আছে তাদের তরফ থেকেও কি বলা হচ্ছে। এবার ফার্স্ট ইয়ার নতুন সেমিস্টার সিস্টেম চালু হলো, একটু হয়তো দেরি হচ্ছে, তাতে যাতে ছাত্রছাত্রীরা বা শিক্ষক শিক্ষিকা কেউ যাতে কোনো অসুবিধে না পড়েন, আমরা পিডিএফ ভার্সনটা ওটা আপলোড করে দিচ্ছি এবং ওটা ফ্রিলি ডাউনলোডেবল, যে কেউ ডাউনলোড করতে পারেন। পরে তারা আপাতত কাজ কিন্তু রুরাল এলাকায় পিডিএফ দিয়ে কি পড়াশোনা হবে? সেটা রুরাল এরিয়াতে একটু সমস্যা হবে, তবে আমার ধারণা এখন অনলাইন সিস্টেম বা স্মার্টফোন এখন অনেকেরই কাছে পৌঁছে গেছে, অন্তত শুরুটা করতে সমস্যা হবে। পুরোটাই পরিকল্পনার অভাব। এবছর সিলেবাসটা তৈরি করে এবছর সিলেবাসটা পাবলিশ করে পরের বছর থেকে চালু করতে পারত। পিডিএফ কখনোই বইয়ের অল্টারনেটিভ হতে পারে না। এর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আন্ডারে বেশিরভাগটাই গ্রামাঞ্চল, সেখানে কিন্তু সবচেয়ে বেশি ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। একবারে শহরের সেখানে কিন্তু বই নিয়েই পড়াশোনা হয়, সেখানে কিন্তু কেউ এরকম কম্পিউটার বা ল্যাপটপের সামনে বা মোবাইলের সামনে পিডিএফ নিয়ে পড়াশোনা করতে পারে না। কোনো পিডিএফ কোনো বিকল্প হতে পারে না। সংসদের পক্ষ থেকে সিলেবাস বদল এবং সেমিস্টার সিস্টেম ইত্যাদির জন্য রাজ্য সরকারের অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। তারা রাজ্য সরকার সেটা নিয়ে দীর্ঘদিন টালবাহানা করে এবং তার ফলে এই সিদ্ধান্ত শেষ সময়ে নেওয়া হয় এবং তার ফলে তাড়াহুড়ো করে এই রকম সিদ্ধান্ত নিয়ে চলার ফলে আজকে পাঠ্যপুস্তক পর্যন্ত ছাত্রছাত্রীরা পাচ্ছে না। শেষ পর্যন্ত এই পিডিএফ ফাইল দেওয়া হচ্ছে, কিন্তু আমরা মনে করি এই পিডিএফ ফাইল কোনো মতেই বিকল্প হতে পারে না। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।